ওকে, তো আজকে হচ্ছে আমি যে প্রবলেমটা সলভ করব লিড কোডের সেটা হচ্ছে লংগেস্ট কনসিকিউটিভ সিকোয়েন্স। এটা হচ্ছে লিড কোডের 128 নম্বর প্রবলেম। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা বুঝি। গিভেন অ্যান আনসর্টেড অ্যারে অফ ইন্টিজার্স নামস, return the length of the longest consecutive element sequence. You must write an algorithm that runs in 0 of n time. ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ফার্স্টে বুঝি কনসিকিউটিভ সিকোয়েন্সটা কি। হ্যাঁ, তো কনসিকিউটিভ সিকোয়েন্স হচ্ছে এমন একটা সিকোয়েন্স যেখানে এলিমেন্টগুলোর মধ্যে ডিফারেন্স সবসময় ওয়ান হবে। হ্যাঁ, মানে পাশাপাশি দুইটা এলিমেন্টের মাঝে ডিফারেন্স হচ্ছে ওয়ান হবে। যেমন হচ্ছে 1 2 3 4, এই চারটা নিয়ে যদি একটা সিকোয়েন্স ক্রিয়েট করা হয় তাহলে এটা কনসিকিউটিভ সিকোয়েন্স হবে, কারণ 2 আর 1 এর ডিফারেন্স 1, আবার 2 আর 3 এর ডিফারেন্স হচ্ছে 1, আবার 3 আর 4 এর ডিফারেন্স হচ্ছে 1, এভাবে। তো হচ্ছে আমাদের এখানে লংগেস্ট কনসিকিউটিভ এলিমেন্ট সিকোয়েন্সটাকে রিটার্ন করতে বলেছে, মানে লেন্থটাকে, লংগেস্ট কনসিকিউটিভ এলিমেন্ট সিকোয়েন্সের লেন্থটাকে রিটার্ন করতে বলেছে। মানে হচ্ছে আমাদের যদি একটা অ্যারেতে 1 2 3 4 থাকে অ্যান্ড দুইটা যে কোনো র্যান্ডম নাম্বার থাকে, মানে 200 আর 100 থাকলো, এই দুটো তো হচ্ছে কোনো কনসিকিউটিভ সিকোয়েন্স এলিমেন্টের মধ্যে পড়ে না। তো হচ্ছে আমাদের যে এই সিকোয়েন্সটা, এটা হচ্ছে সেক্ষেত্রে লংগেস্ট কনসিকিউটিভ সিকোয়েন্স হবে, অ্যান্ড এটার লেন্থ যেটা 4 সেটাকে রিটার্ন করতে বলেছে। ঠিক আছে, এখন এখানে আরেকটা কথা বলছে যে হচ্ছে ইউ মাস্ট রাইট অ্যান অ্যালগোরিদম দ্যাট রানস ইন 0 অফ n টাইম। আমরা জানি সবচেয়ে কম হচ্ছে রান টাইম লাগে কিসে, হ্যাশ ম্যাপের ক্ষেত্রে। তো আমরা এটা হ্যাশ ম্যাপ দিয়ে সলভ করব। ঠিক আছে, আমি হচ্ছে এর আগে ভিডিও রেকর্ড করতে বসছিলাম, তো তখন হচ্ছে আমার কলস আসছিল, সেই জন্য হচ্ছে আমি মানে একদম শেষ করে ফেলেছি কোডটা, তখন কলস এসছে। তাই হচ্ছে আমি আর কোডটা আবার টাইপ করছি না, আমি জাস্ট কোডটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তো হচ্ছে এখানে তো ফার্স্টে আমরা লংগেস্ট কনসিকিউটিভ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার মধ্যে একটা ফাংশন স্টোর হবে, অ্যান্ড সেই ফাংশনটা অ্যারেটাকে ইনপুট হিসেবে নিবে, মানে অ্যারেটাকে ফাংশনটা স্টোর করবে নামস অ্যারেটাকে। তো আমরা যেহেতু হ্যাশ ম্যাপ নিয়ে কাজ করছি, তো হ্যাশ ম্যাপের জন্য আমরা ফার্স্টে হচ্ছে একটা ম্যাপ নিব, এমপি নামের নিউ ম্যাপ ক্রিয়েট করব, অ্যান্ড আমাদের রেজাল্টটা যেহেতু লেন্থে আসবে, তো এই লেন্থটা স্টোর করার জন্য আমরা রেস নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, অ্যান্ড সেটার ভ্যালু আমরা ইনিশিয়ালি 0 ধরে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা হচ্ছে লুপ ক্রিয়েট করব। এই লুপে হচ্ছে আমাদের নামসের যে ভ্যালুগুলো, সেগুলো হচ্ছে নামের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করাচ্ছি, দিয়ে লুপের মধ্যে প্রবেশ করাচ্ছি। এখানে আমরা অফ ইউজ করেছি। এখানে আমরা অফ ইউজ করার কারণে আমরা হচ্ছে, মানে অফ যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে একটা অ্যারের যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো সেগুলোকে স্টোর করা হচ্ছে, এটা বুঝাই। বাট এখানে যদি ইন ইউজ করা হতো তাহলে হচ্ছে অ্যারের যে এলিমেন্টগুলো সেগুলোর ইন্ডেক্সগুলো স্টোর হতো শুধু। ঠিক আছে, এখন হচ্ছে আমরা চেক করব যে এটার মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা এই এলিমেন্ট, মানে এই গিভেন অ্যারেটার মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে সেটা আমাদের মানে হচ্ছে অ্যালগোরিদম ইগনোর করবে। এই জন্য আমরা হচ্ছে এখানে চেক করব যে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। এটা হচ্ছে আমরা চেক করার জন্য ডট হ্যাশ ইউজ করি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স অনুযায়ী। এটা হচ্ছে এই এক্সাম্পলটার জন্য কাজ করবে। এখানে আমরা দেখছি 1 আর 1 দুইবার আছে, এখানে ডুপ্লিকেট হচ্ছে, সেই জন্য হচ্ছে আমরা এটা যেহেতু ইগনোর করতে পারে সেই জন্য আমরা এটা ইউজ করেছি। তারপরে আমরা এখন একটা ম্যাপ অবজেক্ট ক্রিয়েট করব। ম্যাপ অবজেক্টের সিনট্যাক্স হচ্ছে যে ম্যাপের নামটা আমরা নিছি সেই ম্যাপটা ডট সেট, তারপর হচ্ছে আমরা এটার মধ্যে কি আর ভ্যালু স্টোর করব। এখন কি হিসেবে আমরা নিব নাম্বারগুলো, মানে হচ্ছে অ্যারের এলিমেন্টগুলো, ওইটা হচ্ছে কি, আর হচ্ছে ভ্যালু হচ্ছে এই এলিমেন্টটার লেন্থটা, এই এলিমেন্টটার জন্য কত লেন্থ আসছে সেটা। এখন লেন্থটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটা ক্যালকুলেট করার জন্য আমরা ফার্স্টে লেফট বাউন্ডারি লেন্থ নিব, তারপর রাইট বাউন্ডারি লেন্থ নিব, আর তারপর ওই ভ্যালুটার জন্য 1 যোগ করব।
তো হচ্ছে আমরা সাপোজ 200-র জন্য আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে না বলে আমরা হচ্ছে র্যান্ডম একটা এখানে আমরা লিখি, দিয়ে আমরা বুঝাই। র্যান্ডম হচ্ছে আমরা 1 2 3 4 5 এইটা হচ্ছে আমরা একটা জিনিস নিলাম, মানে সরি, আমরা একটা হচ্ছে কনজিকিউটিভ এলিমেন্ট নিলাম, আমরা সিকোয়েন্সিয়ালি রাখলাম এটাকে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ফার্স্টে কি করব, সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে ওয়ানের জন্য ওয়ানের লেন্থ যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে ফার্স্টে আমরা কি হিসেবে ওয়ান নিলাম, অ্যান্ড ওয়ানের আগের ভ্যালুটার আমরা হচ্ছে লেন্থ নিচ্ছি, মানে ওয়ানের আগের বাউন্ডারিটার আমরা লেন্থ নিচ্ছি। ঠিক আছে, তো হচ্ছে এখন ওয়ানের আগে তো কিছু নাই, তার জন্য এখানে আনডিফাইন্ড আসবে। হ্যাঁ, আনডিফাইন্ডটা আসলে তো ওইটা দিয়ে আমরা কিছু ক্যালকুলেট করতে পারবো না, সেই জন্য আমরা ডাবল দাগ নিয়েছি, দিয়ে হচ্ছে জিরো নিয়েছি, যাতে আনডিফাইন্ডটা জিরো হয়ে যায়, মানে জিরো হিসেবে ধরা হয়। অ্যান্ড এটার লেফটে কি আছে, মানে হচ্ছে রাইট বাউন্ডারিতে আমরা এখন এই এলিমেন্টগুলো জানি না, তো এই জন্য আমরা এটাকে হচ্ছে আনডিফাইন্ড বা জিরো নিয়ে নিব। আর এটা এটা ওয়ানের জন্য ওয়ান কাউন্ট করবো, তাহলে ওয়ানের জন্য হচ্ছে লেন্থ হবে, মানে ওয়ানের লেন্থ হবে ওয়ান। ঠিক আছে, এভাবে আমরা যদি থ্রি এর ক্ষেত্রে চিন্তা করি, তো হচ্ছে টু টু যখন আমাদের হচ্ছে আসবে এই নামটা, হ্যাঁ ঠিক আছে, আমরা আগে টু এরটাই দেখি। টু যখন আসবে তখন টু এর লেফট বাউন্ডারি কত, হচ্ছে ওয়ান আছে, মানে তার আগে টু এর আগে একটা এলিমেন্ট আছে ওয়ান, তাহলে সেক্ষেত্রে লেফট বাউন্ডারি হবে ওয়ান। আর টু এর পরে যেহেতু কিছু আমরা এখনো পাইনি, তাহলে সেটা জিরো হবে। আর হচ্ছে টু এর জন্য আমরা এখানে প্লাস ওয়ান করলাম, তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু। তাহলে এই টু এর জন্য এই মানে টু এর বাউন্ডারি হচ্ছে, সরি, টু এর লেন্থ হচ্ছে টু। এখন আমরা থ্রি এর জন্য যদি দেখি, আচ্ছা ফোর ফাইভের জন্য সেম, আমরা থ্রিটাকে বাদ দিয়ে দিলাম, আমরা হচ্ছে ফোর ফাইভ নিলাম। ফোর ফাইভের জন্য এখন ফোর এর জন্য সেম, লেফটের আগে কিছু নাই, আবার হচ্ছে পরেরটাও আমরা জানি না, তাহলে এটা ওয়ান। ফাইভের ক্ষেত্রে টু এর মতোই টু আসছে, তাহলে এখন এই দুটার জন্য এই দুটা হচ্ছে লেফট বাউন্ডারি থ্রি এর জন্য, এটা হচ্ছে রাইট বাউন্ডারি লেন্থ থ্রি এর জন্য। তো হচ্ছে লেফট বাউন্ডারি লেন্থ টু, রাইট বাউন্ডারি লেন্থ টু প্লাস ওয়ান, তাহলে হচ্ছে ফাইভ আসছে। আমরা এখন টোটাল অ্যারেটার লেন্থ আমরা যদি চাই, তাহলে সেটা হচ্ছে ফাইভ হবে। এখন এটাকে হচ্ছে লেফট বাউন্ডারি আমরা এইভাবে ক্রিয়েট করি যে লেফট বাউন্ডারি আর রাইট বাউন্ডারি জানলেই হচ্ছে আমাদের ওই দুইটাকে মার্জ করে আমরা অ্যারের লেন্থটা পেয়ে যাই। এটাই হচ্ছে এই হ্যাশ ম্যাপের মাধ্যমে সলিউশনটা করার জন্য এটা একটা সুবিধা। ওকে ঠিক আছে, এবার হচ্ছে আমরা লেফট বাউন্ডারির লেন্থ এখানে রাখলাম, আর হচ্ছে এটা টোটাল যে মানে লেন্থটা ফাইভ সেটা আসলো, এটা হচ্ছে রাইট বাউন্ডারির লেন্থ চলে আসলো, আর এটা হচ্ছে টোটাল যে লেন্থটা সেটা আসলো। এখন আমরা কি বলে রেজাল্ট, মানে হচ্ছে যে রেজাল্ট ভ্যারিয়েবলটা নিয়েছিলাম ওটা তো ফার্স্টে জিরো ছিল, এখন ওয়ানের জন্য এখানে হচ্ছে টোটাল লেন্থ ওয়ান আসবে, তা জিরোর সাথে ওয়ান কম্পেয়ার করে ম্যাক্স কত আসবে ওয়ান, দিয়ে এখানে আমরা আবার ওয়ান বসালাম। হ্যাঁ, এটা তখন প্রিভিয়াস লেন্থ হয়ে গেল। হ্যাঁ, তারপর টু এর জন্য আসবে এটা টু, তাহলে হচ্ছে ওয়ান আর টু এর মধ্যে কোনটা বেশি টু, তারপর হচ্ছে থ্রি এর জন্য যখন আসবে তখন টু আর থ্রি এর মধ্যে কোনটা বেশি থ্রি, এভাবে ফোর ফাইভ পর্যন্ত যাবে, দিয়ে ম্যাক্সিমাম যেটা আসবে ফাইভ সেটাই হচ্ছে আমাদের রিটার্ন করবে। এখন দেখি আমরা রান করে। ওকে, আমাদের হচ্ছে কোনো এরর আসেনি, তাহলে আমরা এটা সাবমিট করে দিই। ইয়ে, অ্যাকসেপ্টেড। ঠিক আছে, এটার বিটস অনেক কম এসছে, বাট আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন
তাহলে আজকের মতো প্রবলেমটা শেষ।